নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রীর মূল গাছটি হচ্ছে সমস্যার সমাধান ভিত্তিক তান্ত্রিক প্রতিকার। সেই 2002 সাল থেকে রাজশ্রী তার চেম্বার নিয়ে এগিয়ে চলেছেন, তার পেশাগত জীবন নিয়ে তিনি এগিয়ে চলেছেন। মানুষ তার কাছে আসেন, উপকৃত হন এবং একজন মানুষ তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে আসেন। আমরা প্রায়শই আমাদের লাইভ ফোন ইন প্রোগ্রামে যারা ফোন করেন, আমি অভ্যেসবশত তাদের জিজ্ঞাসা করি কেউ এসেছিল, তারা কিন্তু বলেন হ্যাঁ অমুকে গিয়েছিল, উপকার পেয়েছে, আমি শুনেছি বা আমাকে বলেছে, তাই আমি আজকে ফোন করা। চেম্বারেও কিন্তু ঠিক সেই একই গল্প। দেখুন, উৎসব আসে, উৎসব চলেও যায়। আমরা উৎসবের আনন্দে সবাই গা ভাসাতে পারি না, নানান সমস্যায় নিজেরা কিছু না কিছুভাবে থাকি। আপনারা যারা সমস্যায় রয়েছেন, এই সমস্যা থেকে বেরোতে চাইছেন, আগামী বছরের উৎসবকে আপনার আনন্দের উৎসব করে তুলতে চাইছেন, তাহলে সতর্ক হন এবং যদি সমস্যা থেকে থাকে সঠিক সময় সঠিক গ্রহ প্রতিকারে সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন। কেননা আমার যেটা মনে হয় যে রাজশ্রীর প্রতিকার যার সঙ্গে থাকে, মানে আপনার ভাগ্য বা ভাগ্যদেবী সহায় থাকেন তার সঙ্গে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে রাজশ্রীর প্রতিকার কিন্তু ওই আপনি গ্রহণ করলেন, রেখে দিলেন, ব্যাস হয়ে গেল তা নয়, বা পড়ে রইলেন হয়ে গেল তা নয়। এটাকে নির্দিষ্টভাবে পালন করতে হয়। সঠিকভাবে যদি আপনি রাজশ্রীর প্রতিকার গ্রহণ করেন এবং পালন করেন, তাহলে অবশ্যই আপনার আগে বা কিছুদিন পরে হলেও কাজটা কিন্তু হবেই হবে। তো রাজশ্রী, আমার যেটা প্রশ্ন আপনার কাছে, যে সঠিক গ্রহ প্রতিকার ও তন্ত্রক্র ক্রিয়ার জন্য তিথি নক্ষত্র কি সত্যি খুব গুরুত্বপূর্ণ? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কথাতেই আছে সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়। তো যখন আমরা ভালো ভালো তিথি পাই, ভালো ভালো সময় পাই, সেই সময়টাকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করি। এবার এই কাজে লাগানোর ব্যাপারটাও কিন্তু বিভিন্নভাবে আসে। দেখুন, প্রতিকার কিন্তু ছট করে নিয়ে গিয়ে করে জামা কাপড় কিনে আনলাম এই ধরনের ব্যাপারটা নয়। প্রতিকার হচ্ছে এমন একটা জিনিস যেটাকে শুধুমাত্র একবার আমি জীবনে সেটা নিলাম মানে সেটাকে কিন্তু রেগুলার তার চর্চা করতে হবে এবং সেই জায়গা থেকে যাতে শুভ ফল লাভ হয় সেটার জন্য সমস্ত ব্যবস্থা আছে, সব রকমেরই ব্যবস্থা আছে। যে কেউ কোনো কারণে জীবনের কোনো একটা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন, ঠিকমতো আপনি আগের জায়গাটায় যেতে পারছেন না, তার জন্যও কিন্তু আমাদের হরোস্কোপে যে সমস্ত গ্রহ সংস্কারের কথা লেখা হয়, এ ধরনের অসংখ্য গ্রহ সংস্কার আছে, যার মাধ্যমে আপনি ওই আপনার যেটা নেগেটিভ পয়েন্ট, যেখান থেকে আপনি পজিটিভ পয়েন্টে উঠতে চাইছেন, সবসময় কিন্তু সেই জায়গাতে আপনি যথেষ্ট শুভ ফল লাভ করবেন। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বছরের একটা অন্যতম শ্রেষ্ঠ সময়, এবং এমনই শ্রেষ্ঠ সময় যখন দেবী মা দুর্গা আসছেন আমাদের গৃহে। এই সময়টা হচ্ছে সেই সময়টাকে প্রচণ্ডভাবে, যতটা সম্ভবভাবে এই সময়টাকে নিজেদের কাছে নিয়ে রাখতে হবে এবং সেইটাকে বিশ্লেষণ করে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা ভিত্তিক সমাধানেরও রাস্তা পাওয়া যাবে। আপনারা কিন্তু এবারে যেটা বলবো, আগামীকাল রাজশ্রীকে অনলাইনে পাচ্ছেন। আগামীকাল 25 তারিখ, 25শে সেপ্টেম্বর আপনারা অনলাইনে রাজশ্রীকে পাচ্ছেন। এটাই কিন্তু লাস্ট চেম্বার দুর্গাপুজোর আগে। তারপরে কিন্তু প্রত্যেকটা চেম্বার বন্ধ থাকবে এবং 6ই অক্টোবর থেকে আবার চেম্বার বন্ধ থাকবে। 7ই অক্টোবর থেকে আবার চেম্বার চালু হবে। 7ই অক্টোবর মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, 8ই অক্টোবর বুধবার শ্যামবাজার জুপিটার চেম্বার, 9ই অক্টোবর বৃহস্পতিবার অনলাইন চেম্বার, 10ই অক্টোবর শুক্রবার খড়গপুরে হোটেল স্বাগত, 12ই অক্টোবর রবিবার দিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে চেম্বার, 13ই অক্টোবর সোমবার ব্যারাকপুর সৌভাগ্য চক্রতে চেম্বার রয়েছে, আর তারপরে 17ই অক্টোবর শুক্রবার বর্ধমান, 18ই অক্টোবর শনিবার দুর্গাপুর এবং 19শে অক্টোবর রবিবার দিন আসানসোলে চেম্বার। আগামী 20 অক্টোবর আমরা সবাই জানি কালী পুজো, এবং রাজশ্রী ওই যে তিথি নক্ষত্রের কথা বললেন, অমাবস্যার কথা বললেন, তো এই দীপান্বিতা অমাবস্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে। প্রচন্ড গুরুত্বপূর্ণ অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যা হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা এবং অতিরিক্ত ইম্পর্টেন্ট অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন সম্ভব, এটা আমি বলবো। এই দীপান্বিতা অমাবস্যাকে আপনি যদি কাজে লাগাতে চান, তাহলে আপনি প্রায় রাজশ্রীর সবকটা চেম্বারই পাচ্ছেন। মানে আপনি গড়িয়াহাট এবং শ্যামবাজার তো পাচ্ছেনই, অনলাইনে আপনি পেয়ে যাচ্ছেন 25 তারিখ, 9 তারিখ, 2 দিন। তার পাশাপাশি খড়গপুর, শিলিগুড়ি, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সব জায়গায় চেম্বার পাচ্ছেন।
পাচ্ছেন না শুধুমাত্র কৃষ্ণনগর, আপনারা অনলাইনে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন, বা কৃষ্ণনগর বা যে সমস্ত জায়গায় চেম্বার নেই বা যাওয়া হচ্ছে না সেই জায়গার বন্ধুরা যোগাযোগ করতে পারবেন। সব থেকে বড় কথা, শিলিগুড়ির বন্ধুরা আপনারা দীপান্বিতা অমাবস্যাকে মানে ব্যবহার করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে কে বলছেন? আমি মায়া শিকদার বলছি। হ্যাঁ, মায়া শিকদার বলছি। মায়া শিকদার। শিকদার, কার সম্পর্কে জানবেন? মায়া শিকদার। কার সম্পর্কে জানবেন? মেয়ে সম্বন্ধে জানবো। আচ্ছা, দেখেন এই অনুষ্ঠান কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, গত বছর দীপান্বিতা অমাবস্যায় আপনার কাছে গিয়েছিল, গিয়ে সে ফল পেয়েছে। কে এসেছিল? কে এসেছিল? আমার জ্যেষ্ঠ দাদা গিয়েছিল, তার মেয়ের খুব ভালো চাকরি হয়েছে, বিয়ে এখন ভালো জায়গায় বিয়েও হয়েছে। বাহ, আপনি সেটা শুনেছেন তাই আজকে ফোন করছেন? হ্যাঁ, আমি লাইনটা পাই না তো কোনোদিনও, আজকে পেয়ে গেছি। আজকে পেয়েছেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের 1993, 26শে মার্চ, সকাল 10:45। 26শে মার্চ 1993, সকাল 10:45, 10:45 AM। কোথায় জন্ম? রানাঘাটে। আর কিছু বড় 26শে মার্চ 1993, সকাল সব কিচ্ছু বলবেন না, সকাল 10:45, 10:45 AM। 93 বললেন তো? হ্যাঁ, 26/3/1993, গেছে। হ্যাঁ, সকাল 10:45, সকাল 10:45, রানাঘাট AM। হ্যাঁ এম তো বটেই, রানাঘাট। আচ্ছা, যেটা আমি বলবো, 26/3/1993 সেদিন ছিল সকাল 10:15 AM এবং রানাঘাটে জন্ম। আসছি মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন, রাশি হচ্ছে মেষ। লগ্ন মিথুনে মৃগশিরা নক্ষত্রে রয়েছে। হরোস্কোপে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শুক্র মিনে তুঙ্গস্থ ঘরে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, এরপরে আবার বৃহস্পতি কন্যায় বক্রী রয়েছে, বাকি গ্রহরা নিজেদের মতন রয়েছে। আমি বলবো কি করতে হবে বা কি বলতে হবে। যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে মঙ্গল, মানে তার ভিতর প্রচণ্ড কিন্তু সাহস হওয়ার কথা, অতিরিক্ত সাহসী হওয়ার কথা। যে জিনিসটা এই হরোস্কোপে দেখছি, যথেষ্ট ভালো পড়াশোনার জায়গা রয়েছে, যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গা রয়েছে, কিন্তু কোথাও দাম্পত্য লাইফ বা বিবাহিত জীবন নিয়ে খানিকটা গণ্ডগোলের জায়গা রয়েছে। এই জায়গাটাকে আমি খুব ভালো বলতে পারছি না, কিন্তু একজন ব্রিলিয়ান্ট স্কলার হিসাবে এই জায়গাটাকে কিন্তু ধরা যায়, যথেষ্ট ভালোভাবে ধরা যায়। আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? বিয়ে করতে চাইছি না কেন? আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? পড়াশোনা কত দূর? কত? বিএড করে এমবিএ করেছে। বিএড এমবিএ। এখন কি করছে মেয়ে? মেয়ে এখন চাকরি করছে, যে ফিল্ড অফিসার। একটা সরকারি ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিল্ড অফিসার। হ্যাঁ, তার মানে যথেষ্ট ভালো অর্থ রোজগার। আপনার মেয়ের দাম্পত্য জীবন বা বিবাহ নিয়ে একটা সমস্যা রাজশ্রী বলেছেন। মেয়ের বিয়ে কি আপনি দেননি, না মেয়ে বিয়ে করতে চাইছে না বললেন? আরে মেয়ে বিয়ে করতে চাইছে না, ভালো ছেলে পেয়েছি, সে বলতে বলতে গেলেই সে আগুনের মতন পেটে উঠছে। মেয়ে বিয়ে করতে চাইছে না, বুঝতে পেরেছি। এখনকার দিনে এটা খুব কমন প্রবলেম। মানে আপনার মেয়ের 32 বছর বয়স হয়ে গেল, আপনি ভাবছেন মেয়ের বিয়েটা কবে হবে? লগ্নে মঙ্গল বসে আছে, বিয়ে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। ওর কি বিয়ে লেখা আছে? একটা কথা বলুন তো, কোনো রকম পাত্রপাত্রী দেখা বা কোনো কিছু যখন করেন, তখন কি সবসময়, তখনও কি ও এইটাই বলে যে না আমি বিয়ে করব না? হ্যাঁ, পরিষ্কার বলছে। পরিষ্কারই বলছে। উনি বললেন তো একটা ভালো ছেলে পেয়েছি, বিয়ের কথা বলতে গেলেই মেয়ে তেতে উঠছে। ওর কি বিয়ে লেখা আছে? আছে, কিন্তু এর জন্য গ্রহ সংস্কার করতে হবে। লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষও করছে।
ওই কি বিয়ে লেখা আছে? বিয়ে লেখা আছে কিনা। উনি, আপনি কি কথা শুনছেন না? হ্যালো, হ্যালো, বলুন। উনি কিন্তু কথা বলছেন, আপনি কি শুনছেন না? আপনার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা, আপনার মেয়ের ছক অনুযায়ী বিয়ে হয়ে যাওয়ার কথা অ্যাজ পার মঙ্গলের অবস্থান, কিন্তু কেন হচ্ছে না, কেন মেয়ে বিয়ে করছে না সেটাও কিন্তু একটা কারণ আছে। কেন মেয়ে বিয়ে করছে না বা বিয়ের কথা বললে রেগে যাচ্ছে? দেখুন, আমার যেটা মনে হয়েছে এই হরোস্কোপের অনেক জায়গা খুব ভালো আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এত নেগেটিভিটি আছে, সেই নেগেটিভ জায়গাটা পজিটিভ জায়গাটাকে আটকে দিচ্ছে। এটাই হচ্ছে মেন সমস্যা। উনি যদি একটু ঠান্ডা মাথায় নিজের মনের মতো করে ভেবে একটু বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করে এই জাতীয় ডিসিশন নেন, সেই ডিসিশনটা নিতে পারবেন। হ্যাঁ, যেখানে ডিসিশনটা নিলেন সেটা কাউকে দেখিয়ে নেবেন। অবশ্যই আপনি যোগাযোগ করবেন। আপনার বাড়ি রানাঘাট থেকে আপনি ব্যারাকপুরও আসতে পারেন। রানাঘাট থেকে আগামী দিনে কৃষ্ণনগরে যখন চেম্বার থাকবে তখনও যেতে পারেন। তবে হ্যাঁ, দীপান্বিতা অমাবস্যার আগে কিন্তু কৃষ্ণনগরে কোনো চেম্বার নেই, আর সেক্ষেত্রে আপনি অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন, বা আপনি রানাঘাট থেকে একদিন কলকাতা শহরে এসে দমদমে ইয়েতেও শ্যামবাজার জুপিটারেও দেখিয়ে নিতে পারেন। আমি একটুখানি বলে দিই যে আগামী 26শে সেপ্টেম্বর থেকে, মানে আগামী শুক্রবার থেকে 6ই অক্টোবর পর্যন্ত রাজশ্রীর সবকটি চেম্বার বন্ধ থাকবে। রাজশ্রীর চেম্বার শুরু হবে 7ই অক্টোবর থেকে, এবং সেটি গড়িয়াহাট ভাগ্যচক্র থেকে শুরু হবে। এবং 7ই অক্টোবর গড়িয়াহাট ভাগ্যচক্র, 8ই অক্টোবর শ্যামবাজার জুপিটার, তারপরে 9ই অক্টোবর অনলাইন থাকবে, তারপরে খড়গপুর, শিলিগুড়ি, ব্যারাকপুর এবং তারপরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সবকটা চেম্বারই পেয়ে যাচ্ছেন। যোগাযোগ করুন 9830693535, 9830693579। আর অনলাইনের জন্য এই যে আগামীকাল অনলাইন রয়েছে, বা সামনের তারপরে বৃহস্পতিবার 9 তারিখে অনলাইন রয়েছে, আপনারা যোগাযোগ করবেন 9330789557, 9330789557। তো রাজশ্রী, আমরা যেটা আলোচনা করছিলাম যে তিথি নক্ষত্রের অপরিসীম গুরুত্ব দেখুন, এবং অমাবস্যারও গুরুত্ব, ভীষণভাবে অমাবস্যার গুরুত্ব আছে। প্রত্যেকটি অমাবস্যাই গুরুত্বপূর্ণ অমাবস্যা। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রহ সংস্কার, এই যে শব্দটা আমি বলি, অনেকে গ্রহ প্রতিকারও বলেন, ঠিক আছে? তো এই যে গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার, এটা কিন্তু কোনো এটা কোনো গল্প নয়। এটা হচ্ছে আমার হরোস্কোপ অনুযায়ী, আমার হরোস্কোপে কি কি শুভ পয়েন্ট আছে, আমার হরোস্কোপে কি কি নেগেটিভ পয়েন্ট আছে, সেইটাকে যখনই আমি বুঝতে পারবো যে এই শুভ আছে, এই অশুভ আছে, তখন কিন্তু জীবনটা আরও বেশি সুন্দর হবে, অনেক বেশি সুন্দর হবে, এবং অনেক সিদ্ধান্ত সুস্থভাবে নেওয়া যাবে। এই সময়টা, এই যে আমরা মাঝখানে এই যে সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এই সময়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। এবং আপনি বা আপনারা যদি চান এই সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনের অনেক রকমের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক রকম সমস্যার মধ্যে আমি কত রকম বলবো, অনেক সময় ছোটরা বাবা মার কথা শুনতে চায় না হামেশাই, আর এখনকার দিনে সবার হাতে নেট কানেকশন যুক্ত মোবাইল, সুতরাং যে যার মতো চলে। কিন্তু সেইখানে দাঁড়িয়েও আমি বলবো যে ঠিক করা কিন্তু সেই ছেলে মেয়েদেরও যায় যারা সারাদিন মোবাইল ঘাঁটছে অথচ পড়াশোনা করছে না। হ্যাঁ, তাদেরকেও পড়াশোনায় ফিরিয়ে আনা যায়। পাশাপাশি যে কোনো মনস্কামনা পূরণের জন্য যদি এই সময় কোনো গ্রহ পুজো করা হয়, কোনো গ্রহ সংস্কার করা হয়, তার ফলও কিন্তু অতীব ফলদায়ী হয়, যথেষ্ট ফললাভ হয় এবং অতীব ফলদায়ী হয়। এই সময়টা এমন একটা সময় যে সময়টা থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। কে বলছেন? ম্যাডামকে নমস্কার। আমার নাম মিঠু, আমি হুগলি জেলার রিষড়া থেকে বলছি। কোথা থেকে বলছেন মিঠু? রিষড়া থেকে ফোন করছেন। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানবো। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার দেওর বছর 2 আগে ব্যবসার জন্য গেছিল, তা এখন ভালো চলছে এবং ভালো উন্নতি করেছে। তা ওরই কাছে আমি কোন সময় এসেছিলেন? দেওর কোন সময় এসেছিলেন? বছর 2 আগে, 23-এর মিডল কিংবা ওই জুলাই আগস্ট নাগাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ বলুন ছেলের। ডেট অফ বার্থ হচ্ছে 19/5/2000। 19/5/2000। সময়? হ্যাঁ, সময় 12টা 24। কখন? 40। হ্যাঁ, 12টা 40 PM। 12:40 PM। হ্যাঁ। কোথায় জন্ম? কোথায়? শ্রীরামপুরে। কোথায় জন্ম? শ্রীরামপুর। শ্রীরামপুর মানে হ্যাঁ, হুগলি বলা যায় বা হাওড়াও বলা যায়।
আচ্ছা, হুগলি, হ্যাঁ। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ, জানা আছে এগুলো? না, রাশিটা জানা আছে ম্যাডাম। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, ম্যাক্সিমাম গ্রহই মার্গী হরোস্কোপে, প্রায় সব গ্রহই মার্গী অবস্থায় রয়েছে। রাহু কেতু যেমন সবসময় রেট্রোগ্রেড থাকে তাই রয়েছে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো হরোস্কোপ প্রসঙ্গে, সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে সিংহ, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। হরোস্কোপে যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো, লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, রবি বৃষতে রয়েছে, বুধ বৃষতে রয়েছে, শুক্র মেষেতে রয়েছে, মঙ্গল বৃষতে রয়েছে, বৃহস্পতি রয়েছে ভরণী নক্ষত্রে মেষেতে, শনি মেষেতে। হরোস্কোপে যথেষ্ট ভালো ভালো পয়েন্ট রয়েছে। হরোস্কোপের অবস্থানটা তো আপনি দেখে বললেন নক্ষত্র অনুযায়ী। হ্যাঁ। এবার যদি ছকটাকে একটু তুলে দেন। হ্যাঁ, সেটা হলেই সবচেয়ে ভালো হয়। ছক তুলেও দিয়েছি আমি। না, নিচ থেকে একটু উপরে আরেকটু আর উঠবে কি? উপরে উঠতে হবে। দাঁড়ান। ওটা নয়, নিচের দিকে। হ্যাঁ, নিচে রয়েছে না ছকটা? নিচে যদি না হয় তাহলে এই জায়গাটা। এইবার এটাকে আর একটু উপরে দেখুন, ওই যে টিভিতে মনিটরে দেখলে আপনি বুঝতে পারবেন যে একটু উঠতে হবে এটা। মানে আমরা তো এইটা দেখে বুঝতে পারবো না। না ম্যাডাম, হয়নি, আরেকটু দেখুন, ওই ছকের ডিসপ্লেটা আসতে হবে, যেটা এসছিল একবার। আরেকবার কি যাব ডেট অফ বার্থে? না, ডেট অফ বার্থে যাওয়ার দরকার নেই, ওইটা থেকেই করছি। 19শে মে 2000, সেদিন ছিল ফ্রাইডে। হ্যাঁ, 12:40 PM, রানাঘাট, শ্রীরামপুর। আচ্ছা, শ্রীরামপুর। হ্যাঁ, ঠিক আছে। লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র হচ্ছে অনুরাধা, অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ। এগুলো কি জানা আছে? হ্যাঁ, উনি জানেন বললেন। না, রাশিটা জানতাম ম্যাডাম। আচ্ছা, আজকে কি জানতে চাইছেন বলুন। না, উনি আগে আজকে আপনি একটু ক্যারিয়ার সম্পর্কে আমি জানতে চাই। মানে অর্থনৈতিক জায়গা, তাই তো? হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ, হরোস্কোপ এমনি হরোস্কোপ খারাপ হরোস্কোপ নয়, তাও আপনি যদি মনে করেন আপনি চাইলে মহালক্ষ্মীর পুজো করতে পারেন। আচ্ছা, ঠিক ওকে আছে। করতে হবে না আমি করলে হবে? না না না, ওকে কিছুই করতে হবে না, আপনি ওর হয়ে করে দেবেন। আচ্ছা, ওর করার প্রশ্নই আসে না, কেন ও এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। না, যথেষ্ট বয়স হয়ে গেছে, 24 বছর বয়স হয়ে গেছে। 24 হলেও হ্যাঁ, এখন তো এখন ক্যারিয়ার গঠনের career টাইম, গঠন করার পড়াশোনা সময়। করার টাইম, এগুলোই। পড়াশোনা শেষ হয়ে যাওয়া হ্যাঁ, উচিত আসল হ্যাঁ। কথা। আমার মনে হয় এই বয়সটা 24 বছর মানে তার গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায় 24। হ্যাঁ। এবার ক্যারিয়ারে ম্যাডাম, শুরু। ও মাস্টার্স করেছে ফার্মাসি করে। আচ্ছা, মাস্টার্স করে- করেছে? হ্যাঁ, মাস্টার্স করেছে। মানে last year একটা pass করেছে? হ্যাঁ, ন্যাশনাল কলেজ থেকে, বাহ। গুয়াহাটি থেকে করেছে, নালপার থেকে। কিন্তু ও তো চাকরি পেয়েছে, জাস্ট জয়েন করেছে অগাস্টে, কিন্তু ও স্যাটিসফাইড নয় ওই চাকরিটায়। ওই জন্য ও চেষ্টা করছে অন্য জায়গায় উঠছে, অন্য চাকরি হবে, ও চেষ্টা করে যাচ্ছে। হরোস্কোপে বেটারমেন্টের জায়গা আছে, তবে পারলে একটু হরোস্কোপটাকে সংস্কার করলে ভালো হয়। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা যেটা আপনাকে আরো দ্রুত ডেভেলপমেন্ট দেবে। আচ্ছা। হুম। ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু জানিয়ে দিই, রাজশ্রীর চেম্বার কিন্তু আগামী পরশু থেকে বন্ধ। আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন, আগামীকালও অনলাইন রয়েছে, আবার 9ই অক্টোবর অনলাইন রয়েছে। দীপান্বিতা অবসর আগে আপনারা এই দুটো অনলাইন চেম্বার পেয়ে যাচ্ছেন। 9830693535, 9830693579 হচ্ছে চেম্বার বুকিং নাম্বার, আর অনলাইন চেম্বার বুকিং নাম্বার 9330789557। আগামীকাল অনলাইনের জন্য আপনারা আজকেই যোগাযোগ করুন 9330789557। আমরা ছিলাম হচ্ছে তিথি নক্ষত্র এবং অবসর গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখুন, সবসময় চাইলেই যে সব কিছু পরের দিনই হয়ে যাবে তা কিন্তু নয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে যে যে জায়গাগুলো পজিটিভ সেগুলো তো ভালোই, যেগুলো নেগেটিভ সেই জায়গাটাকেও সংস্কার করা খুব প্রয়োজনীয়। এবং যত ছোট বয়সে এই কাজটা করা হবে তত বেশি শুভ ফল পড়াশোনা থেকে লাভ হবে। আচ্ছা, মানে তিথি নক্ষত্র অনুযায়ী আপনি বলছেন প্রতিকারটা দরকার। প্রতিকার ভিনি ভিডি ভিসি নয়, মানে এলাম দেখলাম নিয়ে গেলাম না,
প্রতিকার ব্যাপারটা কি, শাস্ত্রীয় প্রতিকার ব্যাপারটা কি? যার সাহায্যে, প্রতিকার হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে আমাদের হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটির ঊর্ধ্বে আমরা উঠতে পারি। প্রতিকার এটাকেই বলে। কিন্তু আপনার প্রতিকার তো রেখে দেওয়া যাবে না, পালন করতে হবে। পালন করার ব্যাপার তো আছেই, কিছু করার নেই এখানে। একদম, এটা হচ্ছে আধ্যাত্মিক প্রতিকার এক কথা। তো এই যে দীপান্বিতা অমাবস্যা আসছে, এই দীপান্বিতা অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, এবং দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন সম্ভব। সারা বছর মানুষ অপেক্ষা করেন দীপান্বিতা অমাবস্যার জন্য। এই অমাবস্যাটা এত শক্তিশালী অমাবস্যা, এবং এই অমাবস্যায় তন্ত্রের যে শর্ট কর্ম, প্রত্যেকটা কর্ম করা সম্ভব, প্রত্যেকটা কর্ম তন্ত্রের শর্ট কর্মই করা সম্ভব। হ্যাঁ, তবে এমন কারো কাছে করুন যিনি অভিজ্ঞ, যিনি ব্যাপারগুলো জানেন। এরকম কোনো লোকের সঙ্গে যদি আপনার যোগাযোগ হয়, আপনি করুন, আপনি যথেষ্ট যেখানে আছেন সেখান থেকে আরো উপরে উঠবেন। মানে জ্যোতিষীয় গ্রহ প্রতিকার হচ্ছে আমার নিজস্ব জীবনের আফলিপমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফলিপমেন্টটা দরকার। একদমই তাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের জীবনে সমস্যা আসে, সমস্যা যখন আসে, যখন ছোট থাকে সমস্যা আমরা বুঝে উঠতে পারি না, আমরা ভাবি ঠিক আছে। কিন্তু যখন সমস্যাটা বৃহৎ আকার ধারণ করে, তখন কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে যখন সব কিছু চলে যায়, তখন আমরা হা হুতাশ করতে থাকি। যদি প্রথমেই আপনি সেটাকে গ্রিপে নিয়ে তার থেকে বেরিয়ে আসার রাস্তাটা খুঁজে নিতে পারেন, তাহলে সমস্যা বৃহৎ হয়ে আপনার জীবনটাকে একদম মানে দুর্বিষহ করে তুলতে পারে না। সামান্য সমস্যা আপনি প্রতিকার করলেন, জীবন থেকে কিন্তু সমস্তটা দূর হয়ে গেল। সেই কারণে আপনি বললেন যে খুব ছোটবেলায় প্রতিকারের কথা আপনি বললেন। ছোটবেলার প্রতিকার সব থেকে ভালো ওটা। কত ছোটবেলার প্রতিকার কিভাবে সম্ভব? 10-11 বছর বয়স থেকে ভাবা যায়, করা যায়, এবং সেটাকে একটু পালন করার ব্যাপারও থাকে। পালনটা বাড়ির বড় কেউও করে দিতে পারেন। আলটিমেট জীবনে সাফল্য আসবে, সাকসেস আসবে। অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন। আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে, আগামীকাল অনলাইন চেম্বার। ফোন নাম্বার 9337895557। অনলাইনে কিন্তু আপনি আপনার বাড়িতে বসে নিশ্চিন্তে একেবারে নিভৃতে, দরকার হলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনি যেমন চেম্বারে এসে দেখাচ্ছেন ঠিক সেই ফিলিংসটাই কিন্তু হবে। হ্যাঁ, ওইটাই। আর প্রতিকারও চলে যাবে। চলবে না, প্রতিকার চলে যাবে বলতে, ধরুন কেউ অনলাইনে দেখাচ্ছে, এবার আমরা কিন্তু সেটাকে প্রতিকার প্রস্তুত করে অনলাইনে তাকে আবার সেন্ড করে দেবো, এবং তাকে যে কি কি করতে হবে সেটা সব বুঝিয়ে দেওয়ার জন্য একজন থাকবেন, তিনি সবকিছু বুঝিয়ে দেবেন। সুতরাং আপনারা একদম নিশ্চিন্তে যোগাযোগ করতে থাকুন, আর পুজো খুব ভালো কাটান। পুজোর দিনগুলো খুব সুন্দর শান্তিতে কাটাতেই পারি আমরা, তাই না? সেই তো, একদমই। আর রাজশ্রীর চেম্বারগুলো আমি আরেকবার বলে দিই, আগামী 26 তারিখ থেকে চেম্বার সম্পূর্ণ বন্ধ থাকছে, এবং 26-এর পর অবশ্যই আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে। শুক্রবার থেকে একেবারে সমস্ত চেম্বার বন্ধ। তারপরে 7ই অক্টোবর মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, 8ই অক্টোবর বুধবার শ্যামবাজার জুপিটার চেম্বার, 9ই অক্টোবর বৃহস্পতিবার অনলাইনে আছে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারছেন। 10ই অক্টোবর শুক্রবার খড়গপুরের হোটেল স্বাগত আইআইটি বাইপাস রোডে চেম্বার রয়েছে খড়গপুর। আর তারপরে 12ই অক্টোবর রবিবার দিন উত্তরবঙ্গের শিলিগুড়ির হোটেল ম্যানিলাতে চেম্বার রয়েছে। 13ই অক্টোবর সোমবার আপনারা ব্যারাকপুরে চেম্বার পাচ্ছেন। 14ই অক্টোবর এবং 15ই অক্টোবর যথাক্রমে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটারে পাবেন। তার পরবর্তী 17ই অক্টোবর শুক্রবার বর্ধমান, 18ই অক্টোবর শনিবার দিন দুর্গাপুর, 19শে অক্টোবর রবিবার আসানসোলে চেম্বার পাবেন। 27শে অক্টোবর এটাই কালী পুজোর পরে হাওড়ার চেম্বার পাচ্ছেন। সুতরাং 20 তারিখে যে রয়েছে অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, কালীতন্ত্রের মহাতিথি, সেই মহানিশাকে কিন্তু সেই তান্ত্রিক মহানিশাকে আপনি কাজে লাগানোর জন্য রাজশ্রীকে পাচ্ছেন গড়িয়াহাট, শ্যামবাজার অনলাইন, খড়গপুর, শিলিগুড়ি, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। পুজো আপনারও খুব ভালো কাটুক, আপনাদেরও পুজো খুব ভালো কাটুক। আপনাদের সকলকেই জানাই পুজো যেন খুব ভালো কাটে। গণেশাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।